যেমন মিজানুর আলী সাহেব বলেছিলেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে জনপ্রিয় করে দেন, আল্লাহ যদি কারো ভালোবাসা মানুষের কলিজার ভেতরে বসিয়ে দেন, আর আপনি আমি যদি তার বিরোধিতায় ব্যস্ত হয়ে যায়, মানুষ শেষ পর্যন্ত পাগল হিসেবে আপনাকে আখ্যায়িত করবে, ঠিক কিনা? বিরোধিতাকারীরা বিরোধিতা করুক, চট্টগ্রাম শহর মানুষের সমুদ্রে পরিণত হয়ে যাবে। আর বিরোধী যারা, তারা ফেসবুকে কিছু লেখালেখি করে, বলে যে চারিদিকে এখন সমুদ্রের পানিতে উত্তাল চট্টগ্রাম। আমরা বলি সমুদ্রের পানি নয়, তোমরা চট্টগ্রাম শহরের দৃশ্য দেখে আবল তাবল বকাবকি শুরু করেছ। সারা বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না, আল্লামা সাঈদী জীবিত থাকলে যেই মাঠে তিনি স্টেজ করে তাফসীর করতেন, এমন কোন মাঠ সারা বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাইত না, ঠিক না বলে? কারণ বর্তমান যে জেনজি জেনারেশন জেড, এই জেডকে তোমরা কোন বাদ দিয়ে, ইজম দিয়ে, কোন মতবাদ দিয়ে এই জাতির তোমরা মিসগাইড করতে পারবা না। 17 বছরের মুক্তিযুদ্ধের কর্নার দিল, মুজিবের ইতিহাস শেখানো হলো প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, মসজিদের মক্তবে, বিশ্ববিদ্যালয়ে। এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে মুজিব কর্নার ছিল না। তারা এই কথা খুব ভালোভাবেই চিন্তা করেছিল যে এই যুবক তরুণদের ভেতরে যদি আমরা এই শৈশবকাল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুজিববাদী চেতনা ঢুকিয়ে দিতে পারি, তাহলে এই দেশে আমাদের রাম রাজত্ব লং লাস্টিং করা সম্ভব হবে। এই চিন্তা করে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুজিববাদী চেতনা ঢুকিয়ে দেওয়ার জন্য 17 বছর গরিব দুঃখী মেহনতি মানুষের ভেটের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে তাদের বাপদাদের ইতিহাস জাতিকে গিলানোর চেষ্টা করেছে। কিন্তু হাই হাই, এই 2024-এর 34শে জুলাই যাদের আন্দোলনের প্রেক্ষিতে এই 17 বছরের ফ্যাসিজমের নির্মম পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে, 17 বছর আগে যাদের বয়স ছিল 3 বছর, এখন তাদের বয়স হয়েছে 20 বছর। 17 বছর আগে যাদের বয়স ছিল 5 বছর, এখন তাদের বয়স হয়েছে 22 বছর। 17 বছর আগে যাদের বয়স ছিল 8 বছর, এখন তাদের বয়স হয়েছে 25 বছর। 17 বছর আগে যাদের বয়স ছিল 10 বছর, এখন তাদের বয়স হয়েছে 28 বছর। আর বাংলাদেশের দামাল ছেলেরা, টাইগাররা একবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মুজিবের ইতিহাস, মুক্তিযুদ্ধের কর্নারকে পদদলিত করে এই জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর তাবেদারি হাসিনাকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করলে, এখানে বলে মুসা কালিমুল্লাহ লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘরে। ফেরাউন কিন্তু বুঝতে পারে না এই মুসার ঘরেই তার ভয়ঙ্কর পরিণতি এই জাতিকে দেখতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে, জেনারেশন জেডের মাধ্যমে এই জাতির ভয়ঙ্কর একটা মিনিমাম পরিণতি ঘটাবে। তারা যদি বুঝতে পারত, তাহলে আমার মনে হয় 17 বছর যেই সমস্ত যুবক যুবতী আজ 20, 22, 25 বছর হয়েছে, ফেরাউন যেমনি মূসাকে এই পৃথিবীর রাজত্ব থেকে আলাদা করবার জন্য 25 থেকে 40 হাজার বনি ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করেছিল, ওলামায়ে কেরাম পীর বুজুর্গকে তারা জেলখানার ভেতরে বন্দী করেছে। যদি বুঝতে পারতো 17 বছর পরে এই টিনেজার ইয়াং এনার্জেটিকদের হাতে আমাদের পরিণতি ঘটবে, তাহলে 17 বছরের কোনো যুবক যুবতী বেড়ে উঠবে, তাদেরকে এই জমিন থেকে অনেক আগে খতম করে দেওয়ার চিন্তা করতো, ঠিক না বলেন?